আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে থাকছে 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি। 6 মাস পর থেকে বাচ্চাদের যদি এভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং মেধা বিকাশে সাহায্য করবে। 6 মাসের পর থেকেই আমি আমার ছেলেকে এভাবে সুজি রান্না করে খাওয়াচ্ছি, তাই আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজর বাচ্চাদের ত্বক উজ্জ্বল করে এবং ওজন বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণভাবে কাজ করে। এবার দিয়ে দিচ্ছি 3টে খেজুর। আমি এখানে 3টে খেজুর নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে বীজটা ফেলে ছোট ছোট করে নিয়েছি। খেজুর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নেব। দেখুন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসছে, সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গাজর আর খেজুরগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। খুব ভালোভাবে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর মিহি একটা পেস্ট তৈরি করে নিব। এই তো দেখুন আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। দর্শক, বাচ্চাদের খাবারে ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি আর বাটার থেকে কিন্তু গুড ফ্যাট যুক্ত হয় খাবারে, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং উচ্চতা বৃদ্ধি করে এবং মেধা বিকাশে সাহায্য করে। এ পর্যায়ে ঘি গলে আসলে আমি দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী সুজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। দর্শক, সুজিটা কিন্তু অনবরত নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না। সুজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সুন্দর একটা স্মেল আসবে, সুজিটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গাজর এবং খেজুরের পেস্ট। গাজরের পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছু সময় ধরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। দর্শক, এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। আর একটা কথা না বললেই নয় দর্শক, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ এবং চিনিটা ব্যবহার করা যাবে না, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই তাদের খাবারে চিনি অথবা লবণ ব্যবহার করতে ডক্টররা নিষেধ করেন। দর্শক, যেহেতু আমি গাজর এবং খেজুর ব্যবহার করেছি খাবারটার ভিতর, তাই খাবারটি কিন্তু ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে গেছে, তাই আমার এক্সট্রা কোনো চিনি অথবা লবণ ব্যবহার করার প্রয়োজন হয়নি। প্রিয় দর্শক, দেখতেই পারছেন আমার সুজিটা কিন্তু মোটামুটি ভাবে হয়ে আসছে। এ পর্যায়ে দেখুন সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। আমি এরকম ঘনত্বের চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাকে যেরকম খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, একটি কথা সবসময় মনে রাখবেন, বাচ্চারা যেহেতু বড়দের মতন প্লেট ভর্তি বা বাটি ভর্তি খাবার খেতে পারে না, তাই বাচ্চাদের খাবার যথেষ্ট পরিমাণে ক্যালোরি বহুল করে তৈরি করতে হবে, যাতে তারা অল্প খাবারে অর্ধেক পরিমাণে পুষ্টি পায়। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।